বলেন। আচ্ছা, একটু একটু আগে জাত প্রথা বিষয়ক বলছিলেন, প্রায় সব ধর্মে আছে। ইসলামে কি জাত প্রথা বিষয়ক আছে? আমি তো যতদূর জানি ইসলামে হ্যাঁ, জাত প্রথা ইসলামেও আছে, একদমই না। ইসলামেও আছে, ইসলামেও আছে। ইসলামে তো আমি যতটুকু জানি যে নাই, ইসলামে কোন রকমের বিবাহের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে আচ্ছা, স্পেশালি আপনি বা আপনি অন্য জানেন কিছুর যে ক্ষেত্রে জাত প্রথা খলিফা নেই। খলিফা শুধুমাত্র কুরাইশ বংশ থেকে হতে পারে। মুসলিম মানে মুসলমানদের যে খলিফা সেটা শুধুমাত্র কুরাইশ বংশ থেকে হতে পারে, এটা কি আপনি জানেন? জানি না, তবে আমি দেখছি যে এর বাইরে থেকেও খলিফা হইছে, বা না, 1923 কারণ সাল না 21 সাল পর্যন্ত হয়নি। খলিফা। না, মুহাম্মদের হাদিস আছে, মুহাম্মদের হাদিসে মুহাম্মদ বিলাদ নির্দেশ দিয়ে গেছে খলিফা হবে শুধুমাত্র কুরাইশ বংশ থেকে, এবং কুরাইশ বংশ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ। এইটা মুহাম্মদ পরিষ্কার ভাবে বলে গেছে। কুরাইশ বংশ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বংশ। মানব জাতির মধ্যে কুরাইশ বংশের থেকে শ্রেষ্ঠ আর কোনো বংশ নাই, আর কোনো, এইটা একটা জাতিভেদ। কারণ কুরাইশ বংশে জন্ম হইলেই যে একজন মানুষ ভালো হবে বা উন্নত চরিত্রের হবে, আর কুরাইশ বংশে না হইলে যে মানুষ খারাপ হবে, নিচু জাতের হবে, এইটার কোনো যৌক্তিকতা নাই। আপনি কি হাদিসগুলো দেখতে চান? হ্যাঁ, তবে আপনি কয়েকজনের নাম বলেন, বা খিলাফত যতদিন প্রতিষ্ঠিত ছিল আরে সবাই কি? খেলাফতের প্রতিষ্ঠা কি হবে? আমার কাছে যদি মুহাম্মদের সরাসরি হাদিস থাকে, মুহাম্মদের সরাসরি নির্দেশ থাকে, তাহলে খেলাফতে কে ছিল কে ছিল না? হাদিসটা তো ডিফারেন্ট মিনিং হইতে পারে, আপনি সরাসরি রেফারেন্স দেন যে এই আরে মানুষ এরা হাদিসের সবাই আবার কি ছিল। হাদিসে যদি মোহাম্মদ বইলা দিয়া থাকে, তাহলে এটার আবার ডিফারেন্ট মিনিং কিভাবে হয়? আপনারা অনেক সময় তো ভুল ব্যাখ্যা করেন, অনেক সময় অনেক জায়গায় তো দেখছি। কোথায় ভুল ব্যাখ্যা করছি যদি আপনাদেরকে দেখায় দিতেন আইসা? আপনি আমি তো তো ইসলাম ধর্ম ভাই আপনার মতো একটা জিনিস নিয়ে বসে থাকি না। আমরা তো আমাদের বিভিন্ন ইয়ে আছে, আমরা তো। তাহলে আপনাকে একটু মিউট করে রাখি। আপনি যদি বসে না থাকেন তাহলে তো ভুল, আপনি যদি বলেন যে আমি বসে থাকি না, ভুল ধরায় দিতে পারবো না, ভুল আমি দেখাইতে পারবো না, কিন্তু আপনি ভুল বলেন, এই টাইপের বলদের মতো কথাবার্তায়, চুনাহাগা বলদের মতো কথাবার্তা শুনতে তো আমাদের আমাদের কোনো আগ্রহ না ভাই, নাই ভাই। এগুলো হচ্ছে একেবারে লোয়ার লেভেলের চুনাহাগা মার্কা কথাবার্তা। যখন আপনাকে বলা হচ্ছে যে কোনটা ভুল বলেছি বা কোনটা মিথ্যা বলেছি সেটা একটু দেখায় দেন, তখন আপনি বলতেছেন আমাদের তো আমরা এটা নিয়ে বসে থাকি না, আমরা এটা নিয়ে বসে থাকি না। আরে বসে না থাকলে তাহলে আপনি যে ভুল, এটা আপনি বুঝলেন কেমনে যদি বসে না থাকেন? তাহলে তো আপনার দেখাইতে হবে, যদি আপনি একটা দাবি করেন সেটা সপক্ষে আপনার প্রমাণ দেখাইতে হবে। আমরা দেখি যে মোহাম্মদ কি বলছে এই বিষয়ে। মোহাম্মদ যেটা বলছে, আপনাকে একটু আনমিউট করি, একটু আপনি আহ, এই আপনি যে, একটু এই হাদিসটা পড়ে শোনান। জিতু ভাই আছে না, জনগণ কুরাইশের অনুগামী এবং খিলাফত কুরাইশের জন্য আব্দুল্লাহ ইবনে মাসলামা ইবনে কানাব, কুতাইবা ইবনে সাঈদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জনগণের বিষয়ে প্রশাসনিক ব্যাপারে কুরাইশদের অনুসারী মুসলিমরা তাদের মুসলিমদের এবং কাফেররা তাদের কাফেরদের অনুসারী। জি, এখানে কি হ্যাঁ, লেখা? আচ্ছা, এটা এই বিষয় কি হ্যাঁ, এখানে যেটা লেখা আছে, তখন শুধু যখন এই হাদিসটা হইছে তখন কুরাইশ বংশের মানুষই শুধু মুসলিমরা ছিল। এখানে না, কাফের বলতে ছিল না, আউট অফ যারা এখানে কুরাইশ বংশ এখানে ছিল তারা তাহলে মূলত এটা সবাই সত্য কাফের, ভুল তখন লেখা। সবাই ইসলাম তাহলে তাহলে ইসলাম এটা ধর্ম ভুল সবাই লেখা। গ্রহণ করে নাই। এই যে আপনার যে ব্যাখ্যাটা দিলেন, এটা ব্যাখ্যাটা কি আপনার বাসা থেকে বের করলেন নাকি ব্যাখ্যাটা আপনি কোথাও পড়ছেন? ভাই এটা তো স্বাভাবিক একটা বিষয়, তখন তো কুরাইশ যারা ইসলাম ধর্ম গ্রহণ করছিল সবাই স্বাভাবিক কুরাইশেরই বিষয়, ছিল, এর বাইরে যারা এই ছিল স্বাভাবিক তারা তো কুরাইশের বিষয়টা, বাইরে। এই তো যারা এই স্বাভাবিক কুরাইশের বাইরে বিষয়টা তারা তো কোথা থেকে কাফির, পড়েছেন? তখন তো তারা ইসলাম ধর্ম গ্রহণই করে নাই। শোনা ভাইয়া, এটা যে আপনি বললেন এই জিনিসটা কি আপনি কোথাও পড়েছেন নাকি আপনার বাসা থেকে বের করলেন মাত্র? কোনটা? এটা আমি পড়ছি। কোথা থেকে পড়েছেন ভাই? আমি সম্ভবত জানি যে আপনি এই হাদিসে ব্যাখ্যা গেলে এই জিনিসটা পাবেন আপনি, অর্থাৎ আপনি যদি কোনো কোথা জায়গায় থেকে যদি এই কোথা থেকে হাদিসে কোন ব্যাখ্যা ব্যাখ্যা করেন, কোথা কোন থেকে ব্যাখ্যা পড়েছেন? গ্রন্থটা আপনি পড়েছেন সেই ব্যাখ্যা গ্রন্থটার নামটা একটু বলেন। আপনি যে কোনো ব্যাখ্যা গ্রন্থের জ্ঞাতে যান, আপনি আপনি যে একটা যে ব্যাখ্যা নাম কোনো গ্রন্থটা বলেন হাদিসের ভাইয়া। পড়েছেন, ব্যাখ্যা। আপনি যেখান থেকে পড়েছেন সেই শুনুন নামটা ভাইয়া, একটু বলেন। আপনি যে ব্যাখ্যা গ্রন্থটা পড়েছেন সেই ব্যাখ্যা গ্রন্থটার নাম বলেন যে আমি এই ব্যাখ্যা গ্রন্থ থেকে পড়েছি। জীবনে মাত্র হপায় দেখলো এই হাদিস, এটা এটা কি হাদিস থেকে এখনই এটা কি সে আল হচ্ছে মাহমুদ ব্যাখ্যা আল বলেছে। আল মাহমুদ আল ভাই এখানে পাসারা থেকে ব্যাখ্যা বের করার তো করেছেন ভাইয়া? দরকারই নাই, আপনি দেখেন এখানে যে শেষের লাইনটা যেটা ব্যাখ্যা করার কি যে দরকারই নেই। ও আচ্ছা 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 আচ্ছা। আলাইহিস সালাম বলে, জনগণের বিষয়ে ভাই কুরাইশদের এটা অনুসারী এটা মুসলিমরা আপনার তাদের কথাই মুসলিমদের এবং আপনার কাফেররা কথাই তাদের দলিল, কাফেরদের অনুসারী। আপনার কথাই দলিল নাকি? আপনি যেহেতু মুখ দিয়ে না, বলছেন আমি সেহেতু আপনাকে এটা একটা প্রশ্ন প্রমাণ করি, করতে হবে না। না, না, যদি ঠিক আছে, এটা তাইলে তো বুঝতে পারছি, বুঝতে তাহলে তো পারছি, বুঝতে পারছি। কুরাইশ বংশের বাইরে আরে ভাই, সবাই কাফের আরে নাকি? ভাই, আচ্ছা আপনাকে আচ্ছা, মিউট করে তাহলে রাখি, মিউট তাহলে করে তো রাখি। এটাই হলো আলটিমেটলি যে আপনি পড়েন না, আপনি তো বাসা থেকে বের এই করছেন হাদিস জিনিসটা। অনুযায়ী তো কুরাইশ বংশের বাইরে সবাই কাফের, এটা মাহমুদ এটা ভাই, এটাও কি সত্যি? মাহমুদ ভাই, এটা একটু তাহলে বলেন তো ভাই। এটাই সত্য, এটাই তো সত্য হলো যে তাহলে আপনি এটা পড়েননি, এটা মাত্র আপনি আপনার বাসা থেকে বের করলেন। আচ্ছা, আপনি হাদিসের ব্যাখ্যা নিজের পাছা থেকে বের করেন, এটা জেনে আমাদের খুব ভালো লাগলো। এই হাদিসের ভিতরে ভাই লেখা ব্যাখ্যা আছে মানুষ মাথা থেকে বের করে, আপনারা হয়তো পাছা থেকে বের করেন, আপনি তো ব্যাখ্যা মানুষ মাথা থেকে বের করে। ঠিক আপনার আছে এই ব্যাখ্যা নির্ঘাত পাছা থেকে বের হয়েছে, কারণ আপনি নাহলে তো একটা বই টই ভাই, না এই ব্যাখ্যা আপনি, এখানে আপনি জাস্ট একটা আপনি প্রশ্ন মিউট উত্তর দেন, শেষের লাইনটা
মিউট করে রাখি, কয়েকটা হাদিস সেই দেখাই। হাদিস কেউ জীবনে পড়ে নাই, সেই হাদিসের ব্যাখ্যা যদি সে সেকেন্ডের মধ্যে দেয়, সে পাশা থেকে মাথা থেকে বের করে নাই ভাই, এটা সে তার পাশা থেকেই বের করছে। অবশ্যই অবশ্যই শেষের লাইনের মানে বলেন ভাই। এই হাদিসের নামও জীবনে শুনে নাই সে। এই ভাই হাদিস আসিফ ভাই আপনি শেষের লাইনের মানে বলেন। আরে কথার মাঝখানে বলদের মতো কথার মাঝখানে বারবার কথা বলতেছে, এই তো সুনাহাগা বলদ কথাকার, মানে একদম খাস বলদ, একদম এখন তো একদম মানে মাইক্রোফোন মিউট করে রেখে কথা বলতে হচ্ছে। মানে এত বড় বলদ, যে এত বড় সুনাহাগা, এত বড় মাদ্রাসা ছাপিগুলা, যেই হাদিস জীবনে সে নামই শুনে নাই, যে হাদিসের, এই হাদিসের ব্যাখ্যা সে দেওয়া শুরু করে দিছে। আবার বলতেছে যে কোনো মানে সে আবার ব্যাখ্যা গ্রন্থ পড়ছে, এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ সে পড়ছে, এই হাদিসটার ব্যাখ্যাও সে পড়ছে। ভাই কি একটা অবস্থা! দেখেন এই সহিহ বুখারী শরীফের 66-54 নম্বর হাদিসে বলা হচ্ছে, আমির কুরাইশদের থেকে হবে। আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, এই বিষয়টি, খিলাফতের বিষয়টি কুরাইশদের মধ্যেই থাকবে যতদিন তারা দ্বীনের উপর কায়েম থাকবে। মানে কুরাইশ বংশের ভিতরে থাকবে যতদিন তারা দ্বীনের উপর কায়েম থাকবে। কুরাইশ বংশের ভিতরে নিশ্চয়ই দ্বীনের উপরে কায়েম কেউ না কেউ থাকবে। আমির কুরাইশদের থেকে হবে, সহিহ বুখারী 66-55। খিলাফতের বিষয়টি সর্বদাই কুরাইশদের মধ্যেই থাকবে যতদিন তাদের থেকে দুজন লোকও অবশিষ্ট থাকবে। কতদিন? যতদিন তাদের মধ্যে থেকে দুজন লোকও অবশিষ্ট থাকবে। একদম খুব পরিষ্কার ভাবে বলা আছে, এবং সে বলতেছে সে নাকি এই হাদিসের ব্যাখ্যা পড়ছে, এখানে নাকি লেখা আছে ওই কথাটা শুধুমাত্র নবীর জীবদ্দশাতেই সীমাবদ্ধ ছিল, এটা নাকি ব্যাখ্যা গ্রন্থ থেকে সে পড়ছে। আচ্ছা, আমরা এখন সেই ব্যাখ্যা গ্রন্থটা আমরা একটু বের করব। আপনি যেই ব্যাখ্যা গ্রন্থ থেকে পড়ছেন, আপনি আবার একটু নামটা বলেন, কোন ব্যাখ্যা গ্রন্থ থেকে পড়েছেন, একটু নামটা বলেন। বুখারীর ব্যাখ্যা নাকি মুসলিমের ব্যাখ্যা, কোন ব্যাখ্যাটা পড়েছেন? বুখারীর ব্যাখ্যায় যান। বুখারীর কোন বুখারীর ব্যাখ্যা গ্রন্থটা ব্যাখ্যাটার নাম কি? পড়েছেন? নাম কি? গ্রন্থটার নাম কি? ভাই এত ডিটেইলস আমি জানি না, তবে আমি ব্যাখ্যায় পড়ছি যে এটা কি ব্যাখ্যা, আর ব্যাখ্যা এই করার যে দরকার বইটা নাই, এটা পড়ছেন, আপনি যে শেষের লাইনটা নিয়ে যেই বইটা পড়ছেন সেই শেষের লাইনটা নিয়ে আপনি প্রশ্ন করেন। জাস্ট শেষের লাইনটা দেখেন, শেষের লাইনটাতে বলছে যে মুসলিমরা মুসলিমদের অনুসারী, কাফেররা কাফেরদের অনুসারী। যে বইটা ভাই আপনি পড়ছেন আমাকে বইটার বলুন। নামটা কি? যেই বইটা পড়ছেন সেই বইটার নামটা কি? ভাই আমি আপনাকে বলি, আমি একদম ব্যাখ্যার কথা বাদই দিই, আপনি নিজে নিজের প্রশ্ন করেন, ঠিক আছে? যে আমাকে জাস্ট শেষের লাইনটা বুঝান। বের করছেন, এটা বলতে সমস্যা কোথায় রে ভাই? আজব কথা ভাই। ঠিক আছে মাহমুদ ভাই, কথা বলে ভালো লাগলো। টেক কেয়ার ভাই। দেখেন আপনি আপনার তো গান্ডুর সাথে দেখে বুঝতে বুঝতে কোনো পারছি। ব্যাখ্যা করার দরকার কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই 100% বোঝা যাচ্ছে, 100%। কোনো ডাউট নেই এটাতে, 100% বোঝা যাচ্ছে ভাই। যান ভাই, যেই বস্তিতে করে আসেন ফেরত যান। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আসিফ ভাই, মূর্খ সুনাহাগা। এগুলোই তো মানে এক্সাম্পল ভাই, এগুলোই তো এক্সাম্পল। বাট আসিফ ভাই, আই থিঙ্ক আমাদের সময়টা খুব ঘনায় আসতেছে। সময়টা শেষ হওয়ার আগে আমাদেরকে এই কাজটা কমপ্লিট করতেই হবে আসিফ ভাই, অপশন নেই। জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার, জুম্মা জুম্মা আজ শুক্রবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোনো অপশন নেই ভাই, জুম্মা দিন মাস্ট বি সেলিব্রেটেড, একটু আগে হোক বা একটু পরে হোক। ঠিক আছে, অনেক অনেক চমৎকার। ঠিক আছে, দেখি আমরা পরের জনের কাছে যাই। আমাদের সাথে আছে লাল ছালু, আপনাকে যুক্ত করা আছে, বলেন। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আসলে একটা ইয়ে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, একটা সূরা নিয়ে, সূরার আয়াত নিয়ে আর কি। এটা হচ্ছে সূরা কাহফ নাকি? সূরা কাহফ 18 নম্বর সূরা। হ্যাঁ বলেন। কই গেলেন ভাই? জি ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, বলেন বলেন। শোনা যাচ্ছে, বলেন বলেন। না, ওনার বোধ হয় খুবই খারাপ অবস্থা নেটওয়ার্কের। আপনি ভাই বের হয়ে আবারও যুক্ত হন, আবারও ট্রাই করেন। ভাঙা বন্দুক বলেন তাহলে। ওয়াও, ফ্যান্টাস্টিক। বিসমিল্লাহ বলবেন না ভাইয়া? বিসমিল্লাহ বলতেন। আচ্ছা আপনি দাঁড়ান একটা সেকেন্ড। হ্যাঁ, এখন আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিচ্ছিলেন দেন আরেকবার। দেন। ভালো লাগছে। আরেকবার দেন, আরেকবার দেন ভাইয়া। তাই না? আরেকবার দেন। দেন। ভাঙা বন্ধু ভাইয়া, আরেকবার দেন। খেলা শেষ ভাইয়া, আপনার তো মিউটও করি নাই। ইয়ে দেন, মিউজিকটা ছাড়েন, যে মিউজিকটা ছাড়েন আরেকবার। হ্যাঁ, নেতা ভাঙা বন্ধুকে তো পিছিয়ে ভরে দিলাম ভাইয়া। জিহাদ নেতিয়ে গেছে রে। মরে গেছে ভাইয়া। পাঁচ জিহাদ করতে আসছে, 5 জিহাদ। উনি হচ্ছেন একজন 5 জিহাদি।
তাদের মাধ্যমে জিহাদ করেন। চিন্তা করেন। আচ্ছা ঠিক আছে।